cos 60 মানটো কিমান আছিলে সেইটো আছিলে 1/2 যেহেতু a স্কয়ার আছে গতিকে 1/2 স্কয়ার হ'ব প্লাস sec 30 মানে কিমান আছিলে sec 30 আছিলে 2/√/3 a স্কয়ার আছে গতিকে a স্কয়ার হ'ব আৰু minus 1045 মানে আছিলে 1 a স্কয়ার আছে কাৰণে কি লিখিম 1 স্কয়ার বাই কি আছে sin স্কয়ার 30 plus cos স্কয়ার 30 পিছৰ যেটো অনুশীলনী আছে হেকত তাত সবা এইখিনিৰ মান আমি 1 বুলি পাম sin স্কয়ার plus cos স্কয়ার = 1 হয় তো এই 1 তো ইয়াত লিখিলে হ'ব নাইবা ইয়াৰ মান দুটা বহাই দিয়ে সমাধান কৰিলে হ'ব কোনো মানে অসুবিধা নাই sin 30 মানে কিমান হ'ব 1/2 স্কয়ার আছে স্কয়ার দিবা cos 30 মানে কিমান আছে √3/2 হেতু স্কয়ার আছে স্কয়ার দি দিবা ঠিক আছে সবা 5 into 1/2 স্কয়ার কৰিলে কিমান হ'ব 1 স্কয়ার কৰিলে 1 2 স্কয়ার কৰিলে 4 তাৰ পিছত 4 into কি হ'ব 2 স্কয়ার কৰিলে হ'ব 4 আৰু √3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 3 আৰু 1 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 1 divided by 1/2 স্কয়ার কৰিলে হ'ব 1/4 plus √3/2 স্কয়ার কৰিলে কি হ'ব √3 স্কয়ার কৰিলে হ'ব 3 আৰু 2 কে স্কয়ার কৰিলে হ'ব 4 লগত চাবা 4 আৰু কি আছে 3 আছে গতিকে ইয়াৰ লসাগু কিমান হ'ব 12 এতিয়া ইয়াছা যে 3 আৰু 4 পূৰণ কৰি আমি কি লৈছো লসাগু লৈছো গতিকে 3 ৰে ইয়াক পূৰণ কৰিব লাগিব 3 into 5 মানে কিমান হ'ব 15 plus হেতু 4 into 4 মানে অলৰেডি 16 হৈয়ে আছে তাৰ পিছত লসাগুৰ ক্ষেত্ৰত এটো 4 আৰু তাত পূৰণ হ'ব তেনলে কি পাম যে 4 into 4 মানে 16 4 into 16 that means 64 আৰু ইয়াত চাবা 1 ৰ তলত একোৱে নাই গতিকে হেতু কিমান হ'ব 12 divided by কি হল ইয়াতে লসাগু কিমান হ'ব 4 যেহেতু আনসেন্স গতিকে 1 plus 3 যেটো আছে হেইটোৱে থাকিব এতিয়া চাবা 15 plus 64 minus 12 64 পৰা 12 বাদ দিলে কিমান হ'ব 52 আৰু 15 কিমান হ'ব 67 তাৰ পিছত ডিভাইডেড বাই কি পাম আমি 12 আকৌ ইয়াৰ পৰা 4/4 মানে কিমান হ'ব হেতু হ'ব 1 that means এইখিনি পাম আমি কি 67/12 যেহেতু 12 ৰে আমি 67 ক হৰণ কৰিব নোৱাৰো গতিকে ইয়াৰ আনসাৰ এইখিনিয়ে হ'ব